স্বপ্ন যখন বিশেষজ্ঞ ডাক্তার হওয়া তখন পথটা কঠিন হলেও অসম্ভব নয়। বন্ধুরা, নিট পিজি 2025 অর্থাৎ 15 জুন নিট পিজি পরীক্ষাটি হওয়ার কথা ছিল, সেটা 15 জুন পরীক্ষাটি হচ্ছে না। এটা নিশ্চয়ই এতক্ষণে আপনারা জেনে গেছেন। এর পেছনের কারণ রয়েছে যে ইউনাইটেড ডক্টর ফ্রন্টস অর্থাৎ ইউডিএফ সহ বিভিন্ন ক্যান্ডিডেট অর্থাৎ পরীক্ষার্থী তারা সুপ্রিম কোর্টে একটি মামলা করেন। তারা মামলা করেন যে এই নিট পিজি পরীক্ষা দুটো শিফটে করা হয়। এই দুটো শিফটে করার জন্য যে কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল এটা কিন্তু আলাদা আলাদা হয়ে যায়। অর্থাৎ দুটো শিফটের কোশ্চেনের যে ডিফিকাল্টি লেভেল এটা কখনোই ব্যালেন্স করা সম্ভব হবে না। এখন আপনারা যদি বলেন যে তার জন্য তো নর্মালাইজেশন করা হয়, দেখুন নর্মালাইজেশন একটা প্রসেস, সেটা যতই হোক না কেন সেটা এই প্রসেসটা কতটা জাস্টিফাইড এবং কতটা সঠিক হতে পারে। কখনোই কি এটা সম্ভব যে এই কোশ্চেনটা এতটুকু ইজি হয়েছে, এই কোশ্চেনটা এতটুকু হার্ড হয়েছে বা ডিফিকাল্টি হয়েছে, তাহলে যে সেট ডিফিকাল্টি হয়েছে তার নাম্বারটা বাড়িয়ে দাও, আর যেটা ইজি হয়েছে তার নাম্বারটা কমিয়ে দাও। এখন এই কতটা টাফ হয়েছে আর কতটা ইজি হয়েছে সেই রেশিওতে কতটা নাম্বার কমাবেন, কতটা পার্সেন্ট নাম্বার কমাবেন, এটা কি কখনোই ইকুয়ালাইজ করা সম্ভব? এটা কি কখনো দাড়িপাল্লা দিয়ে মেপে নেওয়া সম্ভব? সম্ভব নয় তো? কমেন্ট করে জানাবেন। এখন আপনারা একটু ভাবুন ব্যাপারটি, যেখানে যে টাফ কম্পিটিশানে যেখানে এক নাম্বারের জন্য আপনার র্যাঙ্ক কয়েক হাজার র্যাঙ্ক এগিয়ে যেতে পারে, আবার এক নাম্বার কম হওয়ার জন্য আপনার র্যাঙ্ক কয়েক হাজার পিছিয়ে আসতে পারে, তাহলে এই র্যাঙ্কের যেখানে এতটা ইম্পর্ট্যান্স রয়েছে, অর্থাৎ আপনি যে ব্রাঞ্চ চয়েস করবেন, অর্থাৎ আপনি স্পেশাল কোর্স করবেন কোন ব্রাঞ্চের উপরে, সেটা আপনার পছন্দের ব্রাঞ্চ আপনি এক নাম্বারের জন্য নাও পেতে পারেন। তাহলে এখানে নাম্বার এতটা ভাইটাল, সেখানে এই দুই শিফটে বা ডবল শিফটের পরীক্ষাটা এটা জাস্টিফাইড ছিল না। এটা আপনি যদি আপনার চয়েস ব্রাঞ্চ পেতে চান তাহলে তো আপনাকে ভালো নম্বর পেতে হবে। আরেকটা কথা, নর্মালাইজেশনের ব্যাপারটি নিয়ে আরেকটা কথা বলা যায়। ধরুন আপনি ইজি সেট হলো, সে সেটও আপনি পাস করবেন, টাফ সেট হলো সে সেটও আপনি কোয়ালিফাই করবেন বা পাস করে দেবেন। অর্থাৎ আপনি ধরুন ইজি এবং টাফ বা ডিফিকাল্ট দুটো সেটেই আপনি কোয়ালিফাই করার সামর্থ্য আপনার আছে এবং দুটো সেটেই ধরুন আপনি কোয়ালিফাই করে গেলেন। কিন্তু যেহেতু এই ইজি সেট ইজি হয়েছে, নর্মালাইজেশনের কারণে নাম্বার কমিয়ে দেবে, নাম্বার কমিয়ে দিলে আপনার র্যাঙ্ক কমে আসবে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু এটা জাস্টিফাইড হলো না। অর্থাৎ আপনি তো দুটো ক্ষেত্রেই কোয়ালিফাইড, অর্থাৎ দুটো ক্ষেত্রেই আপনার মেরিট আছে বা দুটো ক্ষেত্রে মেরিটে আপনি কোয়ালিফাই করে যাচ্ছেন, তাহলে ইজি যে সেটটাকে বলা হবে সেই সেটটাতে তো আপনার র্যাঙ্কটাকে ডাউন করে দেবে, তাহলে তো আপনি আপনার চয়েস ব্রাঞ্চটি পাবেন না। তাহলে এটাও এক প্রকার আনজাস্টিফাইড। বন্ধুরা, এই ব্যাপারে সুপ্রিম কোর্টও ব্যাপারটি অত্যন্ত সিরিয়াসভাবে নিয়েছেন এবং সুপ্রিম কোর্ট পরিষ্কার করে জানিয়ে দিয়েছে ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন মেডিকেল সায়েন্স অর্থাৎ যারা এই পরীক্ষাটি কন্ডাক্ট করান তাদের পরিষ্কার করে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে এবার থেকে নিট পিজি একই দিনে একই শিফটে পরীক্ষা করাতে হবে। কারণ যখনই শিফট আলাদা হয়ে যাবে কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল কখনো একই হবে না, এটা হওয়া সম্ভব নয়, অসম্ভব। তাহলে এই যে অপরচুনিটিস, যে সবাইকে যে সমান যে অপরচুনিটিস এই ব্যাপারটা থাকছে না, তাহলে এই ইকুয়াল অপরচুনিটিস যে ব্যাপারটা এটা ভায়োলেট হচ্ছে। সেই কারণে পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে এবার থেকে নিট পিজি একদিনে সিঙ্গেল শিফটে করাতে হবে। তখন ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন মেডিকেল সায়েন্স তারা জানিয়ে দিয়েছেন যে এই পরীক্ষা যদি সিঙ্গেল শিফটে করাতে হয় তাহলে তাদের নির্ধারিত সময়ে বা নির্ধারিত দিনে পরীক্ষা করানোটি এখনই সম্ভব হয়ে উঠবে না। কারণ এই পরীক্ষাটি কন্ডাক্ট করাতে হলে তাদের কমসে কম 1000 সেন্টারের প্রয়োজন হয় এবং এই 1000 সেন্টার কমসে কম বা মোর দ্যান 250 সিটিস, তার থেকে বেশি হতে পারে। সারা ভারতে অর্থাৎ সারা দেশে 250টির বেশি শহরের প্রয়োজন হয় এই নিট পিজি পরীক্ষা কন্ডাক্ট করতে জন্য, এবং সর্বোপরি এই পরীক্ষা কন্ডাক্ট করানোর জন্য 60,000-এর বেশি এমপ্লয়িজের প্রয়োজন হয়। অর্থাৎ ইনভিজিলেটর থেকে শুরু করে সিকিউরিটি পার্সোনেল এবং টেকনিশিয়ান সব মিলিয়ে 60,000-এর বেশি স্টাফ টেকনিশিয়ান দরকার পড়ে এই পরীক্ষা কন্ডাক্ট করানোর জন্য।
তাহলে এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে পরীক্ষা কন্ডাক্ট করাতে হলে কমসে কম তাদের আরও সময়ের প্রয়োজন হয়। তখন সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে তোমরা আমাদের হলফনামা দিয়ে জানিয়ে দাও কতদিনে তোমরা পরীক্ষা কন্ডাক্ট করাতে পারবে। NBEMS একটা প্রপোজড ডেট জানিয়ে দিয়েছে যে 3 আগস্ট 2025 আর্লিয়েস্ট ডেট। এটা হচ্ছে একদম আর্লিয়েস্ট ডেট, অর্থাৎ কমসে কম এর আগে অর্থাৎ সম্ভব হবে না। তো আপনারা সেই 3 আগস্ট মেনেই চলুন এবং সেইভাবে আপনাদের প্রিপারেশনটা আপনারা কন্টিনিউ রাখুন এবং জারি রাখুন। দেখুন, পরীক্ষা তো এক সময় হবেই, তো পরীক্ষা যারা কন্ডাক্ট করাবে সেটা তাদের উপরে ছেড়ে দিন। আপনারা এই নিয়ে অযথা সময় নষ্ট করবেন না, বা পরীক্ষা যারা কন্ডাক্ট করাবেন তারা করাবেন। আপনাদের কাছে পরীক্ষা দাও, অর্থাৎ যেদিন আপনাদের অ্যাডমিট কার্ড এসে যাবে, সিট অ্যালটমেন্ট হয়ে যাবে, পরীক্ষার দিন ডিক্লেয়ার্ড হয়ে যাবে, আপনারা যাবেন পরীক্ষা দিয়ে আসবেন। ততদিন পর্যন্ত আপনারা আপনাদের প্রিপারেশনটা চালিয়ে যান, কারণ সময় তো আপনাদের চলে যাবে। সময় চলে গেলে তো আপনার সেটা ফিরে আসবে না। পরীক্ষা তো কন্ডাক্ট একদিন করাতেই হবে। সে 15 জুন হয়নি, তাতে কি হয়েছে? 3 আগস্ট না হলে নেক্সট উইক, হোয়াটসএভার দ্য ডেট, বাট আপনাদের যে প্রিপারেশন আপনারা চালিয়ে যান। অতএব এই ডেট নিয়ে, পরীক্ষার এই নিয়ে আপনারা কনফিউজ থাকবেন না। আপনারা সবাই ভালো করে পরীক্ষা দিন এবং আপনারা আপনাদের চয়েস মতো ব্রাঞ্চ চুজ করুন। এইটাই ইনফো সেন্টারের পক্ষ থেকে সবার জন্য শুভকামনা। তো বন্ধুরা, এই ছিল আপনাদের নিট পিজি সম্পর্কে একটি ছোট্ট আপডেট। থ্যাংক ইউ।